আমাদের অফিস আদালত খোলা, চাকরি, এই জন্য চাকরি করতে হয়, এই জন্য সময় মতো আমরা এসে পৌঁছেছি ঢাকায়। এখন যাব। ঈদ মোটামুটি ভালো কাটছে, কারণ আমার বাবা মা নাই তো, যদি থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো কাটতো। এটাই, বাবা মারে খুব মিস করছি এটাই। অবশ্যই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আনন্দ উল্লাস করেছি। প্রথম ছেলের সাথে ঈদ করেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, সব মিলে ভালো লাগছে আর কি। আমি ঈদের সময় আমার রাজশাহীতে গিয়েছিলাম আমার নানু বাসায়। সেখানে আমার অনেকগুলো কাজিনসরা থাকে, সো ওরা সবাই গেছিলো ঢাকা থেকে। ওখানে আমরা বেশ অনেকেই ছিলাম, বেশ অনেক মজা করেছি অ্যান্ড ঈদ যাত্রা ভালো ছিল। তবে প্রথমে আমরা ট্রেনের টিকিট পেতে অনেক অসুবিধা হয়েছে, বাট পরে আসার সময় ম্যানেজ করা গেছে জিনিসটা। আর ভোগান্তি তেমন কোনো পোহাতে হয়নি, তবে ট্রেন ছাড়া বাসে জার্নি করাটা অনেক টাফ ছিল অ্যান্ড এইটাই, টিকিট নিয়ে ম্যানেজ করাটা জিনিসটা অনেক হার্ড ছিল সবার জন্যই, যেটা আমার মনে হয়। ট্রেনের কোনো সমস্যা ঠিক হয় নাই, জাস্ট টাইমে এসে গেছে। 11টা 15-তে আসার কথা, 11টা 13-তে এসেছে। এবারে ঈদে তেমন কোনো ভিন্নতা দেখিনি, তবে বয়স বাড়ছে, এবার ঈদে তেমন একটা এক্সাইটমেন্ট ছিল না, তবে ছিল যতটুকু ছিল ভালো ছিল, পরিবারের সাথে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি রাজশাহী থেকে এসেছি, ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এবার আব্বু আম্মু সবার সকলের সাথে, পরিবারের সকলের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাইলাম, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তির শিকার হয়নি। ট্রেন যথাসময় এসেছে এবং যথাসময় ছেড়েছে, কোনো ভোগান্তির শিকার হয়নি আলহামদুলিল্লাহ। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, পরিস্থিতি অনেক ভালো ছিল দেশের, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে ঈদ। নিজের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে মিস করব, তাদের সাথে ঈদ কাটাচ্ছি, অনেকগুলা স্মৃতি মনে থাকবে। আবার ব্যস্ত হয়ে পড়বো কাজে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সময়গুলো। আমার বড় বোন সে ঢাকায় থাকে, রাজশাহীতে থাকে, সে হচ্ছে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে, তো তাকে বেশি মিস করব। সেখানে আমি 3 মাস পর গেছিলাম 2 দিনের জন্য, তার সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখন চলে এসেছি, তো তাকে অনেক বেশি মিস করছি।